তৃণমূলের সময় ফুরিয়ে এসেছে, মমতা ব্যানার্জিকে বাই বাই বলার সময় এসে গেছে, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপির নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের আনন্দপুরীতে তৃণমূলের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বিজেপির পথসভার অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। মমতা ব্যানার্জি বাই বাই, মমতা ব্যানার্জি বাই বাই, মমতা ব্যানার্জি বাই বাই, হিন্দু 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 হিন্দু। তিনি বলেন, বাম জমানায় তৃণমূলকে ভয় পায়নি, এখন তৃণমূল জমানাতেও পুলিশকে ভয় পাবো না। তৃণমূল সরকারের দিন গোনা শুরু হয়ে গেছে। আমরা পুলিশকে ভয় পাই, কোনদিন ভয় পাইনি। সিপিএম জামানাও পুলিশকে ভয় পাইনি, তৃণমূল জামানাও ভয় পাবো না। আর তো তোমাদের জামানা গুমতিতে আছে, বেশি সময় নেই। অর্জুন সিং আরও বলেন, সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে সবচেয়ে বড় লাভবান হয়েছেন মমতা ব্যানার্জি নিজেই। কুণাল ঘোষের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, কুণাল ঘোষ একসময় নিজেই বলেছিলেন, সারদা থেকে যিনি লাভবান সবচেয়ে বেশি তিনি মমতা ব্যানার্জি। মা সারদা নাম নিয়ে সারদা চিটফান্ড চলল, সব থেকে বেশি সুযোগ পেয়েছিলেন মমতা ব্যানার্জি। আমরা তো বলছি, কিন্তু একটা সময় কুণাল ঘোষ, যিনি আজকে আপনার স্পোর্টস পার্সন আছেন, তিনি নিজেই বলেছিলেন যে সারদা চিটফান্ড থেকে যদি সব থেকে বেশি কেউ লাভ পেয়েছে তার নাম হলো মমতা ব্যানার্জি। সম্প্রতি কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশে একটি নার্সিংহোমে রোগী মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা কৌস্তব বাগচির সঙ্গে সংঘাত ঘিরে চর্চা শুরু হয়। সেই প্রসঙ্গেও অর্জুন সিং বলেন, ওই নার্সিংহোম দুর্নীতিগ্রস্ত, স্বাস্থ্যসাথী কার্ড সেখানে কার্যকর নয়, মানুষ প্রতারিত হচ্ছে। মা সারদা নাম বিক্রি করে যিনি হসপিটাল ওখানে নার্সিংহোম চালাচ্ছেন, সেই নার্সিংহোমের মালিকের নাম নিচ্ছি না আমি, তাও কিছু কথা বলে যাই। একটা দুর্নীতিগ্রস্ত নার্সিংহোম চলছে ওখানে, যেখানে মমতা ব্যানার্জি নাকি স্বাস্থ্যসাথী কার্ড চলে না। কেন? তিনি জাল রোগী ঠিক করে স্বাস্থ্যসাথী কার্ড থেকে পয়সা তুলে। এদিন তিনি রাজ্যে বার ও রেস্তোরাঁর সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে তুলে বলেন, সারা বাংলায় শুধু মদ বিক্রির আখড়া তৈরি হয়েছে, উন্নয়নের নামে চলছে বিভ্রান্তি। সারা বাংলাকে মদ রেস্টুরেন্ট নামে মদ বেচা হয়। আর সভায় উপস্থিত ছিলেন বিজেপির নেতা সজল ঘোষ, ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ, বিজেপির নেতা পিয়াঙ্গু পাণ্ডে, কৌস্তব বাগচি, আবিষ্কার ভট্টাচার্য সহ অন্যান্যরা। 2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ ততই চড়ছে। এদিনের পথসভা থেকে অর্জুন সিংয়ের বার্তা যে বিজেপি রাজ্যে আক্রমণাত্মক রাজনীতির রাস্তায় ফিরছে, সেই ইঙ্গিত স্পষ্ট।